শিল্প প্রায় 90% কাজ হয়ে গিয়েছিল এই মমতা ব্যানার্জি সরকার। এবং সেদিনের ওই বিজেপি নমুনা যে আইন হচ্ছে কেন্দ্র পাস করেছে, এই আইনের ফলে ড্রাইভারদের ভয়ঙ্কর অবস্থা দাঁড়াবে, এই আইন বলবৎ হয়েছে। তাহলে সেই জায়গায় তৃণমূল এই বিজেপিকে সমর্থন করে, এটাই হচ্ছে নিয়ম। শাসক শ্রেণী যখন তার বক্তব্য আর মানুষের সামনে কিছু থাকে না, তখন হচ্ছে সে আক্রমণে নামিয়ে আনে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু অত্যাচার কখনো প্রতিরোধকে খতম করতে পারে না। অত্যাচার যদি প্রতিরোধকে খতম করতে পারত, তাহলে পৃথিবীতে আজ ন্যাসিদ ও সুনায়ক হিল্লারে হতো, কিন্তু তা হয়নি। প্রতিরোধী ইতিহাসের সবল করুন অন্যায় ভাবে 106 নম্বর ধারার 1-2 উপধারা বাতিল করতে হবে। 106 নম্বর ধারার 1-2 উপধারা বাতিল করতে হবে। বিনা কারণে ড্রাইভারদের এতদিনের সাজা দেওয়া চলছে না, চলবে না। কেন্দ্রীয় সরকারের নিয়ম নীতি মেনে ড্রাইভারদের শাস্তি দেওয়া চলছে না, চলবে না। সারা ভারত ট্রান্সপোর্ট ইউনিয়ন বর্ধমান জেলা ট্রান্সপোর্ট ইউনিয়ন নেই, তাদের কোনো নিরাপত্তা নেই, তাদের কোনো দুর্ঘটনা বিমা নেই। ওরা 10 বছরের জেল দিতে চায়, আর আমরা শ্রমিকের জন্য 10 লক্ষ টাকা মেডিকেল বিমা চাই। কোন ইউনিয়ন চায়? আমরা চাই আপনার শ্রমিক, আপনার অ্যাক্সিডেন্ট হলো, পাটা চলে গেল, আপনার পরিবারের কি হবে? আমরা বলছি সেই পরিবারকে 20 লাখ টাকা দিতে হবে ক্ষতিপূরণ। একবার দেখেছেন এই ভাতারের এমএলএ এই কথা বলেছে? একবার দেখেছেন এখানকার পঞ্চায়েত প্রধান এই দাবি করেছে? একবার দেখেছেন এই বিজেপি তাদের এমপি আলু আলিয়া পার্লামেন্টে একবারও বলেছে দুর্ঘটনায় যে শ্রমিকের পা চলে যাচ্ছে, হাত চলে যাচ্ছে, চোখে দেখতে পাচ্ছে না, তাদের 20 লাখ টাকা দুর্ঘটনা বীমা দিতে হবে? ওরা বলে না বন্ধুগণ। আমরা বলি 5 বছর আসবে যাবে, এই সরকার যাবে, ওই সরকার আসবে, কিন্তু জনপ্রতিনিধি তাদের কাজ কি? তাদের কি বলা দরকার? আমরা বামপন্থীরা শূন্য হয়েছি, আমরা কথা বলতে পারি না বিধানসভায়। দিল্লির পার্লামেন্টে সামান্য কয়েকজন এমপি আছে, তারা জোর গলায় আমরা বলি শ্রমিকের দুর্ঘটনা বীমা দিতে হবে। টোটো চালকরা বুকে দম ধরুন বন্ধুরা, আপনার এর পরিচিতি পত্র, এই যে পুলিশের তোলাবাজি, এই যে জুলুমবাজি, আজকে মোড়ে মোড়ে দাঁড়িয়ে অন্ধকার নামলে আজকে পুলিশ হয়ে যায় তৃণমূল কার্যত পুলিশ হয়ে যায়। আজকে সরকার আর তৃণমূলের মধ্যে কোনো ফারাক নেই। মোদি যে আইন এনেছে পরিবহন শ্রমিকদের জন্য, ভারতীয় ন্যায় সংহিতা 1 এবং 2, সেখানে বলা হচ্ছে কোনো কারণে অ্যাক্সিডেন্ট ঘটলেই গাড়ির চালককে 10 লাখ টাকা জরিমানা, কার্যত জামিন অযোগ্য ধারায় গারদের স্থান হবে। এমন আইন তৈরি করেছে যাতে কোনো কারণে অ্যাক্সিডেন্ট করলে, যে কোনো কারণে, তাতে শ্রমিক ড্রাইভারকে থাকতে হবে স্পটে, পুলিশ না আসা পর্যন্ত। তাহলে আপনি তো বুঝতে পারেন কোনো কারণে অ্যাক্সিডেন্ট ঘটলে একজন চালক দাঁড়িয়ে থাকতে পারে না, যদি সে দোষীও না, তাকে উন্মত্ত জনতার হাতে পেটাই খেতে হবে, তাকে মেরে দেবে কার্যত, পাশাপাশি গাড়ি লুট হবে। কি আইন তৈরি করেছে? গোটা দেশের আজকে ড্রাইভাররা ক্ষিপ্ত, তারা আন্দোলনে নেমেছে। মোদি আইন এনেছে, মমতার সরকার রাজ্যে বিরোধিতা করছে না, আমরা বিরোধিতা করছি। আজকে মোদির বিরোধিতা করছি বলে তৃণমূল কংগ্রেস আমাদের পেটাচ্ছে। আমরা ধর্মঘটের প্রচার করছি বলে 27 তারিখ তেলিপুকুরে আমাদের উপর চড়াও হয়েছে। আমরা ভাতারে আজকে পথসভা করছি। আমরা বলতে চাই কার্যত এই ভারতীয় ন্যায় সংহিতার 1 এবং 2 এইটা প্রত্যাহার করতে হবে, লিখিত নোটিশ করে। পাশাপাশি শ্রমিকের যে সামাজিক সুরক্ষা, পরিবহন শ্রমিকদের সেই সুরক্ষা দিতে হবে, এবং মোটর ভেহিকেলস অ্যাক্ট যে সংশোধন এনেছে তাকে সংশোধন করতে হবে, কেননা এই আইন শ্রমিকের সুরক্ষার কথা বলে না। তাই আমরা 5 তারিখ ধর্মঘটের আহ্বান করলাম ভাতার বাজারে দাঁড়িয়ে, এবং মমতা ব্যানার্জিকে বলবো এবং এই রাজ্য থেকে যে এমপিরা আছে বিজেপির, তাদের বলো পার্লামেন্টে কেন আপনারা এই আইনের বিরোধিতা করলেন না? 145 জন এমপিকে, যারা কার্যত বিজেপি বিরোধী এমপি, তাদের ডিসেম্বর মাসে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে নিজেদের দখলে পার্লামেন্ট রেখে এই কালা কানুন ওরা পাশ করিয়েছে। আমরা এই মৃত্যুবান মনে করি, এটাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তাই আগামী 5 তারিখ গোটা রাজ্যে পরিবহন ধর্মঘট হবে।
মানুষ আছে, শ্রমিকরা আছে, গতরঘাটা মেহনতি চালকরা আছে, কন্ডাক্টর আছে, খালাসিরা আছে, তারা মাঠে নামবে। আমরা এই ধর্মঘটের সমর্থনে আজকে ভাতার বাজারে পথসভা করলাম। অসংখ্য চালকরা, টোটো চালকরা, ছোট গাড়ির চালকরা শুনলো, বাস ড্রাইভাররা, তারা আমাদের সাথে আছে। তারা আজকে আমাদের সঙ্গে থেকে ধর্মঘটের আহ্বান জানালো। দীপঙ্কর দে, রাজ্য ওয়ার্কিং কমিটির মেম্বার, অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশন।